সবাইকে স্বাগতম লেকচার 3-তে। আমরা আজকে আলোচনা করব লজিস্টিক মডেল ব্যবহার করে বেশ কিছু প্রবলেম। এই প্রবলেম কীভাবে দেওয়া আছে যে আমাদের একটা নির্দিষ্ট লজিস্টিক মডেলে দেওয়া আছে, দেওয়ার পর আমাদের বলেছে যদি কোনো জনসংখ্যা একটি শর্ত মানে সেই শর্তটাকে যদি আদি জনসংখ্যা হয় ওয়াই নটের মান কত হয় k/3 হয়। কত হয়? k/3 হয়। যখন জনসংখ্যা দ্বিগুণ হবে তখন তার কি নির্ণয় করতে হবে? সময় নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে যে দ্বিগুণ মানে কি, আগে ছিল ওয়াই নট, এখন দ্বিগুণ হচ্ছে 2y নট। তাহলে এক্ষেত্রে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 2k/, কত হবে? 3। তাহলে এই আমাদেরকে এই শর্তের উপর বেস করে আমাদেরকে নির্ণয় করতে হবে, সময় নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি যে আমাদের যে লজিস্টিক মডেল দেওয়া আছে, আমরা গত লেকচারে লজিস্টিক মডেল পড়েছিলাম, আমরা সেটা ব্যবহার এখন দেখব। তাহলে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে dy ওভার dx dt সমান ry 1 - y/k। তাহলে আমরা আদি অবস্থার জন্য প্রয়োগ করার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানাইতে হবে, তারপর আমরা কী করবো? শর্তটা প্রয়োগ করব। তাহলে দেখো আমরা যদি হিসাব নিকাশ করি dy, আমরা y নিচে y রাখতে চাচ্ছি, t এর সাথে t রাখতে চাচ্ছি। তাহলে দেখো আমি যদি এই টোটাল অংশটা নিচে আনি তাহলে কত হবে? 1 - y/k। ওয়াইটা আমি ডান পাশে লিখলাম, আর আর এর সাথে ডিটি ভাগ আছে, তাহলে গুণ করে দিলে কত হবে? আর ডিটি। এই হচ্ছে আমাদেরকে ওয়াইয়ের নিচে ওয়াই লিখলাম। এখন আমরা কি ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি করতে হবে? একটু সাজাবো। কিভাবে? এটাকে আমি লিখতে পারি যে 1/y প্লাস 1/k 1 - y/k dy সমান আর ডিটি। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমি কী পাবো? এটাই পাবো। কেন করছি? আমরা জাস্ট ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। এখন যদি আমি ইন্টিগ্রেশন করি 1/y dy, এখানে মাইনাস, আমি এখানেও মাইনাস দিলাম 1/k 1 - y/k dy আর ডিটি। কী করেছি? এখানে সমাকলন করেছি, সমাকলন করে। তাহলে এই মাইনাস আছে কি প্লাস হয়ে যাবে, আমরা আগের সেটাই পাবো। এখন আমরা জানি 1/x dx এর ইন্টিগ্রেশন কত হয়? ln x। তাহলে এখানে কত হবে? ln y। একই কথা নিচেরটাকে ডেরিভেটিভ করলে আমি কী পাচ্ছি? উপরেটা পাচ্ছি। তো 1কে ডেরিভেটিভ y সবকে করলে কত হয়? 0। আর y/k কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 1/k মাইনাস আছে মাইনাস, তাহলে নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেটা পাচ্ছে, তাহলে ln নিচের আসে, ln নিচের আসে, তাহলে কত হবে? ln নিচের আসে 1 - y/k। আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটা, তাহলে শুধু কি থাকবে? আর থাকবে। কার সাপেক্ষে করেছি? টি এর সাপেক্ষে, সেজন্য কত হবে? আর টি, একটা ধ্রুবক দাও, সেটা কত দিলাম? সি। এখন আমরা কি করব? দেখো লগ বা লনের ক্ষেত্রে যদি মাইনাস থাকলে কি হয়? বিয়োগ। লগ এ মাইনাস লগ বি, লগ এ মাইনাস লগ বি, তাহলে কত লিখতে পারি? লগ a/b। মানে বিয়োগ থাকলে কী হবে? ভাগ হবে। আমি যদি লন, তাহলে কত হবে? y/1 - y/ কত আসতেছে? কে আসতেছে। আর এখানে যা আছে তাই আর টি প্লাস সি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে যে লন উপরে কত আছে? উপরে আছে ওয়াই, নিচে যদি আমি লসাগু করি তাহলে কত আসতেছে? লসাগু আসতেছে কে। ওয়ানের সাথে কে গুণ করলে কত হয়? কে। কে বাদ, তাহলে কি থাকবে? ওয়াই থাকবে সমান আর টি প্লাস সি। লন কে ভাগা চুপড়ে গুণ হয়ে যাবে, কে y/k - y সমান আর টি প্লাস সি। এখন এই অংশটা আমি প্রথম এর আগের লেকচার দেখেছিলাম, বলেছিলাম যে এরপর আমরা কি শর্টকাট করব। তারপর আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা কি করতে পারি? একটা রাশি কল্পনা করতে পারি, এর সাথে কি লন ই লিখতে পারি। আমরা জানি লন এর মান কত হয়? 1। এখন ওইভাবে যদি এটাকে যদি আমি এভাবে লিখি যে লন k - y লগ বা লনের ক্ষেত্রে সামনে থাকলে সেটা কী হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে, লন ই টু দি পাওয়ার আর টি প্লাস সি। তাহলে লন বাদ দিয়ে দাও, তাহলে কি থাকছে? k y, তাহলে ই টু দি পাওয়ার আর টি প্লাস সি। তাহলে আমরা বলেছিলাম যে আমরা কী করব? স্কিপ করতে পারি, 1-2 লাইন স্কিপ করতে পারি, ডিরেক্ট লিখব আর কি। এরপর আমাদের কাজ কি? k y ই টু দি পাওয়ার আর টি ইন্টু ই টু দি পাওয়ার সি লিখতেই পারি। বৃত্তীয় গুণ অবস্থায় আছে, পাওয়ার কী হবে? যোগ হবে। তাহলে আর টি প্লাস সি আগের লাইনই তো পাচ্ছি। এটাকে আমি লিখতে পারি k y এটাকে আমি এই বিবেচনা করি, এ ই টু দি পাওয়ার আর টি
এটা আমি কী বিবেচনা করলাম? এই বিবেচনা করলাম এটা আমি আগে লিখলাম আর কি, ই টু দি পাওয়ার আরটি আছে, এটাকে কয় নং দাও? আচ্ছা, যেখানে ই টু দি পাওয়ার সি সমান কত হয় এটাকে তুমি কয় নং দাও? 1 নং দাও। বোঝা গেল? এখন আমাদের একটা কথা বলেছে আদি অবস্থায়। কী অবস্থায়? আদি অবস্থায় জনসংখ্যা কত আছে? ওয়াই নটের মান কত হবে? k/3 হবে। এই শর্ত প্রয়োগ করবো। শর্ত প্রয়োগ করার পর আমি এর একটা মান পাবো, এর মানটা আবার বসাবো, বসানোর পর আমি একটাকে হিসাব নিকাশ করবো। তারপর আমরা কী করবো? পরের যে শর্ত আছে সেটা প্রয়োগ করব। এই হচ্ছে কথা। তাহলে আমি মুছে দিচ্ছি প্রথম অংশ। তাহলে আমি এখানে কি লিখতে পারি? সেটা হচ্ছে যে আদি অবস্থায় টি এর মান কত হবে? 0 এবং ওয়াই সমান ওয়াই নটের মান ওয়াই সমান ওয়াই অফ জিরো। ওয়াই অফ জিরো মানে কি লিখতে পারি? ওয়াই নটের মান কত আছে? k/3 হলে। তাহলে আমরা কি করতে পারি? 1 নং থেকে কি লিখতে পারি? যে কে ওয়াইয়ের জায়গায় কত লিখবো? ওয়াই নটও লিখতে পারো, ডাইরেক্ট মান বসাইতে পারো। আমি শর্টকাটই করছি। ওয়াইয়ের জায়গায় কত বসাবো? k/3 বসাবো। নিচে কত আছে? কে। ওয়াইয়ের জায়গায় কত বসাবো? k/3। আর এখানে কত হবে? a ই টু দি পাওয়ার টি এর মান যদি 0 বসে তাহলে আর ইন্টু 0 মানে 0, তাহলে ঘুরে ফিরে তো কি আছে? 0 আসতেছে। আর ই টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে? 1। কোনো কিছু 0 থাকলে সেটা 1 হয়। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? কে গুণ করলে কত আসতেছে? k²/3। লসাগু যদি নাও 3k মাইনাস কে, এখানে থাকছে। তাহলে আলটিমেটলি k²/3 গুণ করলে উল্টে যাবে 3কে যদি কে বাদ দিই তাহলে কত হবে? 2k। 3 বাদা একটাকে বাদ, তাহলে আমি কি বলতে পারি না যে কে বাদ, তাহলে কে বাই কত আসতেছে? 2 আছে। কিসের মান? এর মান। তাহলে এর মানটা কোথায় বসাও? 1 নঙে বসাও। বসালে যেটা পাবো সেটা আমাদের ইকুয়েশন। তারপর আমরা দ্বিতীয় শর্ত প্রয়োগ করব। তাহলে আমরা কি করব? 1 নং হতে পাই কি ছিল? কে মাইনাস ওয়াই। এর মান বসাও, সেটা কত আছে? k/2 ই টু দি পাওয়ার আরটি। এখন দেখো আমরা কি করতে পারি? এই কে কি দিকে বাদ দিতে পারি, তাহলে কি থাকে? y/k মাইনাস ওয়াই। 2 ভাগ আছে, ওখানে কি যাবে? গুণ হয়ে যাবে। ই টু দি পাওয়ার আরটি সমান 2yk মাইনাস ওয়াই। এটাকে সমীকরণ দেখো 2 নং। এখন আমাদের দ্বিতীয় শর্তে কি বলেছে? যে যদি জনসংখ্যা আদি জনসংখ্যার কত হয়? দ্বিগুণ হয়। তাহলে যদি জনসংখ্যা আদি জনসংখ্যার দ্বিগুণ হয় তবে কি হবে? সিম্পলি ওয়াইয়ের জায়গায় কত হবে? 2y নট হবে, কারণ ওয়াইয়ের জায়গায় মানে দ্বিগুণ। তাহলে এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 2k/3। এবং শেষ অবস্থায় স্মল টিটা কী হয়ে যাবে? ক্যাপিটাল টি। মানে বলছে আমাদের কি দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করতে হবে। সময় এখানে টি সময় এভাবে বলতে পারে, অথবা এখানে টি উল্লেখ করে দিতে পারে, একই কথা। তাহলে আমাদের কি হবে? এবং টি সমান কত হবে? ক্যাপিটাল টি। তাহলে আমরা কি করব? 2 নং হতে পাই কি পাই? ই টু দি পাওয়ার আর টি এর জায়গায় কত হবে? ক্যাপিটাল টি। 2 ওয়াই জায়গায় কত বসাবো? 2k/3। কে 2k বাই কত আসতেছে? 3। যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে? 2 দুগুণে 4k/3। আর নিচে কত আসতেছে? লসাগু যদি 3 নাও 3k মাইনাস 2k, তাহলে 4k/3 ইন্টু উপরে 3 হয়ে যাবে। 3k যদি 2k বাদ দিই তাহলে কে থাকে? কে বাদ 3 বাদ, তাহলে 4 থাকতেছে। ই টু দি পাওয়ার আরটি সমান কত আসতেছে? 4। এখন আমাদের কাজ কি? টি এর মানটা বের করতে হবে নাকি? তাহলে এখান থেকে আমরা কি আমরা জানি ভিত্তিক লকে কি বলে? লন বলে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে আরটি সমান কত হবে? লন 4। তাহলে আমরা বলতে পারি টি সমান কত? বার গুণা 64 ভাগ 1/r লন 4, হুইচ ইজ অ্যান্সার। এটি হচ্ছে কি আমাদের জনসংখ্যার দ্বিগুণ হওয়ার কি সময়। তাহলে আমাদের সিম্পল প্রসেসটা হচ্ছে আমাদেরকে লজিস্টিক মডেলের যে ইকুয়েশন দেওয়া আছে। প্রথমে আমরা কী করবো? আমরা কী করবো? এটাকে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করার পর আদি শর্ত প্রয়োগ করবো, করার পর আমরা ইকুয়েশন পাবো। তারপর আমরা কি আদি অবস্থায় টি এর মান কী হতে হবে? 0 হবে।
এরপর আমাদের যে দ্বিতীয় শর্ত দেওয়া আছে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় সেক্ষেত্রে ওয়াই নটের মান কত হবে 2k/3 হবে এবং স্মল টি ক্যাপিটাল টি হবে। হিসাব করে বসে দিলে আমাদের কি কাঙ্ক্ষিত সময় যেটা আছে সেটা কি পেয়ে যাবো। দেখা হচ্ছে পরের লেকচারে।